সম্ভবত এপ্রিল মাসে এই সরকারের বিদায় বাংলার মানুষের কাছে একটা ঢাল ভরা বচন বাণী উনি শোনালেন। এতটাই এরা নির্লজ্জ। জনাব ফিয়াদ হাকিম কলকাতায় গুন্ডা পুষে রেখেছে, বন্দর এলাকায় গুন্ডা পুষে রেখেছে এবং খিদিরপুরে সেই গুন্ডার নেতৃত্ব দিচ্ছে শাহবাগ। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে ভোট অ্যাকাউন্ট পেশ করলেন, তাতে আমার মনে হলো সমস্ত যে প্রস্তাব রাখলেন সেই প্রস্তাব আগামী দিনে কার্যকরী করার সুযোগ আর বর্তমান সরকার এসে পাবে না। রাজ্য বিধানসভায় বা রাজ্য সরকারের নবান্নে এসে এই সমস্ত যে প্রস্তাব রাখলেন, গাল ভরা প্রস্তাব এবং ভোটার অ্যাকাউন্ট যেটা পেশ করা হচ্ছে, এটা আগামী দিনে বাংলার মানুষের কাছে একটা ঢাল ভরা বচন বাণী উনি শোনালেন। সামান্য ICDS এর কর্মীদের 1000 টাকা অনারিয়াম বাড়িয়ে, আশা কর্মীদের 1000 টাকা অনারিয়াম বাড়িয়ে, যে আশা কর্মীরা কিছুদিন আগে কলকাতায় তাদের 15,000 টাকা অনারিয়ামের দাবি করে আন্দোলন করতে এসেছিলেন, পুলিশের লাঠি খেয়েছিলেন, সেই আশা কর্মীদের জন্য 1000 টাকা অনারিয়াম বাড়ানো হলো ICDS কর্মীদের। এবং শিক্ষা দপ্তরের যে সমস্ত কর্মী যাদের ন্যূনতম 18,000 টাকা স্যালারি হওয়া উচিত, তাদের ওই কোথাও 8,000, কোথাও 9,000, কোথাও 12,000 করে যে কর্মীদের দেওয়া হয়, তাদের ক্ষেত্রে একইভাবে 1,000 টাকা করে আগামী এপ্রিল মাসে তিনারা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। সম্ভবত এপ্রিল মাসে এই সরকারের বিদায় আসন্ন। তারপরে এই যে প্রস্তাব, গাল ভরা যে প্রস্তাব ওনারা রাখলেন, সেই প্রস্তাবে কার্যকরিতা গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। যেহেতু শুরু হয়েছে 5 মিনিট একটু পরে ভোটার অ্যাকাউন্ট পেশ করতে হয়, তাই ভোটার অ্যাকাউন্টে যে সমস্ত গালভরা বক্তব্য চন্দ্রিমা ভট্টাচার্য রেখেছেন, আগামী দিনে ওনারা ইলেকশন সম্পূর্ণ হওয়ার পর এই সুযোগ থেকে বর্তমান সরকার বঞ্চিত হবে। এই ধরনের প্রস্তাব আপনারা আমি পুজোর সময় খিদিরপুরে, এটা মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর, তার আন্ডারে 77 নম্বর যে কাউন্সিলর সিট আছে, ওয়ার্ড আছে, সেই 77 নম্বরে আনসার আহমেদের বাড়িতে আমি নিমন্ত্রণ খেতে গেছিলাম। তাদের বাড়িতে দুপুরে লাঞ্চ করার পর ঘণ্টাখানিক তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পর যখন 16 আনা কবরস্থান বা 16 আনা মসজিদের কাছে যাচ্ছিলাম, তখন একদিকে রাস্তার ডান দিকটা হচ্ছে 77 নম্বর ওয়ার্ড, বাম দিকটা হচ্ছে 78 নম্বর, যেটা জনাব ফিয়াদ হাকিমের বন্দর বিধানসভার অন্তর্গত। তো ফিয়াদ হাকিমের কিছু দুষ্কৃতী, যার নেতৃত্বে ছিল শাহবাগ, তিনি কত কর্মর সঙ্গে যুক্ত আছেন আপনাদের ডকুমেন্টগুলো দিয়ে দেবো। কলকাতা পুলিশ কমিশনারকে বলবো সমুটু কেস করে তাদের বিরুদ্ধে কেন এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি। তারা কলকাতার খিদিরপুরে আমাদের মতো একটা জনপ্রতিনিধিকে কলকাতায় তাদের পার্টি অফিসের ফ্ল্যাগ নিয়ে পার্টি অফিসের নামে কল সেন্টার খুলে 25 থেকে 30টা লোককে বসিয়ে রেখে প্রতিদিন তারা মানুষের অর্থ তাদের
পক্ষে মানুষের সঙ্গে যেটা চিটিংবাজি করা বলে, গেমিং আপ চালায়। কেন কলকাতা পুলিশ বা ডিসি কোর্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না? আমি গণতান্ত্রিক অধিকার আছে, বাংলার যে কোনো প্রান্তে আমি যেতে পারি, কারোর সঙ্গে দেখা করতে পারি, কারোর সৌজন্যতা দেখা করতে পারি, কিন্তু এতটাই এরা নির্লজ্জ। জনাব ফিয়াদ হাকিম কলকাতায় গুন্ডা পুষে রেখেছে, বন্দর এলাকায় গুন্ডা পুষে রেখেছে, এবং খিদিরপুরে সেই গুন্ডার নেতৃত্ব দিচ্ছে শাহবাজ। এই শাহবাজের সম্বন্ধে আমার কাছে আরো তথ্য আছে যে এনআইএ, কেন্দ্রীয় এনআইএ সংস্থা কিছুদিন আগে একে তদন্তের স্বার্থে তাদের আন্ডারে নিয়েছিল, কিন্তু কলকাতা পুলিশের কমিশনার বা ডিসি কোর্ট তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ড্রাস্টিক অ্যাকশন বা তাদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমি বলবো যে পুলিশ, ডিসি কোর্ট যেন কালকের ঘটনা যথাযথ তদন্ত করে সমুটু কেস স্টার্ট করে তাদের অ্যারেস্ট করবে। তা না হলে আগামী দিনে আমার যদি বাংলার কোনো জায়গায় এরকম বারবার নিরাপত্তাহীনতায় আমাকে ভুগতে হয় বা আমার প্রতি অযাচিত আক্রমণ হয়, আমার গাড়ির উপরে হামলা হয়, তাহলে আগামী দিনে এই যে সরকারটা আছে, এই সরকারের যারা নেতৃত্বে আছে, এই সরকারের যারা মন্ত্রিত্ব, তাদেরও কিন্তু নিরাপত্তা অনেক জায়গায় বিঘ্নিত করার মতো ক্ষমতা যে ইউপি পার্টির ওয়ার্কারদের রয়েছে। আজকে বেলা 3টে থেকে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল, তাই 3টে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে গতকালকের ঘটনা নিয়ে আমাদের দক্ষতা উন্নয়ন পার্টির ব্লক লেভেল থেকে প্রোটেস্ট করা হচ্ছে, ধিক্কার জানানো হচ্ছে, ফিয়াদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা হচ্ছে এই শাসন ক্ষমতা। পাশাপাশি যে ভোট অ্যাকাউন্ট পেশ করা হলো, এটা গালগপ্প বাংলায় বলা যায়। এই চন্দ্রিমা ভট্টাচার্য আগামী দিনে আর বাংলার যে বিধানসভা ভোটের পরে মুখ্যমন্ত্রীও আর এই মুখ্যমন্ত্রীর আসন ফেরত পাবেন না, আর চন্দ্রিমা ভট্টাচার্যও আর অর্থ বাজেট পূর্ণাঙ্গ করার সুযোগ পাবেন না বলে আমি মনে করি। আমাদের